একই রিসোর্স দিয়ে আমার প্রোডাকশন 4 গুণ হয়ে যাবে। এটার নাম দিয়েছি আমরা স্ক্যাম, যার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কাল্টিভেশন ফর এগ্রিকালচার ম্যানেজমেন্ট। তো কৃষকদের এফিসিয়েন্সির কথা বলতে গেলে শুরুর দিক থেকে কিন্তু এটার আপনার ইনভেস্টমেন্ট একটু করতে হবে। যে সাধারণ যে আমার যে এগ্রিকালচার মিডিয়ামটা আছে ওখানে কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কম, কস্টটা কম, কিন্তু আমার যে পরের যে আউটকাম রেভিনিউ ওইটাও কিন্তু এত বেশি না। কিন্তু এখানে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ধরেন আগে আমার 3,000 লাগতো, এখন লাগবে 6,000, কিন্তু আমার প্রোডাকশন দেখতে পাচ্ছেন 4 সারি, কিন্তু তাহলে আমার প্রোডাকশন একই রিসোর্স দিয়ে আমার প্রোডাকশন 4 গুণ হয়ে যাবে, তার মানে আমার রেভিনিউ 4 গুণ হবে। তো আমার আগের ট্র্যাডিশনাল চেয়ে আমার যদিও ইনভেস্টমেন্ট যদিও বেশি, আমার রেভিনিউ কিন্তু 4 টাইমস আর 5 টাইমস। যেখানে ইন আ ইয়ার আমার ধরেন যেখানে নর্মালি 70,000 টাকা রেভিনিউ হবে, এখানে 1.5 থেকে 2 লাখ টাকা রেভিনিউ হবে। এটা কিন্তু ফার্মারদের জন্য খুবই একটা এফিশিয়েন্ট একটা টেকনোলজি। মূলত আমাদের কোনো রকম মাটি বা কোনো রকম কীটনাশক ইউজ না করে শুধুমাত্র পানি এবং কিছু মিনারেল নিউট্রিয়েন্টস ইউজ করে আমরা কীভাবে আমরা শাক সবজি গ্রো করতে পারি এবং এটা কমপ্লিটলি আপনার সাস্টেনেবল একটা সিস্টেম, এবং এটা খুবই অটোমেটেড একটা সিস্টেম। যেখানে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, ওখানে সোলার প্যানেল আছে, সোলার প্যানেল থেকে আমরা এনার্জি জেনারেট করে কীভাবে আমরা এই মোটরগুলোর সাহায্যে আমরা একটা আপনার সাস্টেনেবল এগ্রিকালচার বেস প্রোডাক্ট এটা, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা ভেজিটেবল গ্রো করছি, এবং এখানে কিন্তু আপনার কোনো রকম কীটনাশক দিতে হয় না। এবং এখানে কিন্তু অনেক রকমের সেন্সার আছে, যেমন ওয়াটার কন্ট্রোল, ওয়াটার সাপ্লাই সেন্সার আছে, ফায়ার সেন্সার আছে, আপনার টিডিআর সেন্সার আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কীটনাশক ডিটেক্ট করতে পারি। এখানে আশেপাশে যদি কোনো পোকামাকড় আসে, আমার এখানে এরকম বাজারটা আছে, এরকম দেখতে পারেন, এটা সেমই যে একটা প্রোটোটাইপ। এখানে একটা বাজার আছে বেজে ওঠে, তো এটার মাধ্যমে একটা নয়েজ ক্রিয়েট হয়, যার কারণে আশেপাশে পোকামাকড়ও আসে না। তো এটা হচ্ছে মূলত আমাদের দেশে যে এরকম ভেজাল মুক্ত প্রোডাক্ট, এবং আমাদের যে খাবারের ডিমান্ড এত বেশি, তো এই ডিমান্ডের মার্কেটে কীভাবে আমরা আমাদের যে খাবারের চাহিদাটা বাড়াতে পারি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কী করবো, আমাদের যে খাবারের কোয়ালিটিটা ইনট্যাক্ট রাখবো, অর্গ্যানিক রাখবো, ন্যাচারাল রাখবো, ভেজাল রাখবো না। তো এই দুইটার কম্বিনেশন এবং ডিমান্ডটাকে মাথায় রেখে আমরা একটা সাস্টেনেবল এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট ক্রিয়েট করেছি। এটা আমাদের 3 জনের উদ্যোগ ছিল, বাট হোয়াট উই ল্যাক ইজ আমাদের ফার্মারদেরকে এটার সাথে ইউজ টু করতে হবে, আর এটা ট্রেনিং সিস্টেমটা ইনিশিয়েট করতে হবে মার্কেটে। দ্যাট ইজ দ্য থিং ইন কনসার্ন। আমার কাছে এটা খুবই প্রসপারাস একটা ইভেন্ট লাগছে, যেখানে অনেক স্টুডেন্ট দেখবেন অনেক ইনস্টিটিউশন থেকে তাদের ট্যালেন্ট শোকেস করতে পারতেছে। আই থিঙ্ক আমাদের দেশের কনটেক্সটে এরকম সায়েন্স ফেস্ট অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে যদি আমি কথা বলি, এরকম স্টেম রিলেটেড খুবই কমই এত ফেস্ট হয়, যেখানে আমরা ইন্টেলেক্টকে এত প্রায়োরিটি দিই, এখন ইনোভেশনকে এত প্রায়োরিটি দিই না। তো এরকম একটা উদ্যোগ আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সাস্টেইন সায়েন্টিফিক ইনোভেশন অ্যামং ইউথ। তো আই অ্যাপ্রিসিয়েট দিস কনসার্ন। আমার কাছে মনে হয় এরকম আরও ইভেন্ট হওয়া উচিত। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।